কাজরি, আরে এই কাজরি, শোন শোন। আরে দাঁড়া তো, দেখ। আমি কিছু শুনতে আরে চাই আমার না। কথাটা একবার শোন। দেখ, আমি তোর কাছে ক্ষমা চাইছি। আরে আজ তো রং খেলার দিন, আজকের দিনে শত্রু তো গলা জড়িয়ে ধরে। আমরা তো তাও বন্ধু, তাই না? আমার ওই বইটা তো দেওয়া উচিত হয়নি। আমাকে তুই মাফ করে দিয়েছিস না? তবে ওই দিন আমারও তোকে চড় মারা উচিত ছিল না। আমাকে ক্ষমা করে দে। মানে তুইও আমাকে মাফ করে দিয়েছিস? চলো, খুব ভালো কথা। আমার উপর থেকে একটা বোঝা তো নেমে গেল। অনিরুদ্ধ কবে আসছে? আর হ্যাঁ, আর আর বিয়ের ফুল কবে ফুটবে কাজরি? তুই অনিরুদ্ধের সঙ্গে কথা বলতে চাস? কি করে স্টাডি বুথ থেকে? হয়ে যাবে? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। তোর বন্ধু কবে কাজে আসবে? তুই কিছু ভাবিস না, চল আমার সাথে। না। তুই চল না আমার সাথে। আরে শোন তো, আরে আরে চল শোন না। না। আমি তো আমার বাবুকে বলে দেবো আমি ওর উপরে খুব রেগে আছি, আরে সত্যি বলছি। অনিরুদ্ধ আর আমি তো ছোটবেলার বন্ধু রে। আরে এক্ষুনি ওর সঙ্গে কথা বলাচ্ছি। তোর বিয়েতে তো আমিই সব থেকে বেশি নাচ করব। হে ভগবান, এই মেয়েটা যে কোথায় রয়ে গেল। এত রাত হয়ে গেছে, ওর আসার কোনো ঠিক ঠিকানাই নেই। কবে যে ওর বুদ্ধি শুদ্ধি হবে। ওর বাবাও তো এখনো ফিরে আসলেন না, আর এই কাজরিটাও নিজের বন্ধুদের সাথে খেলছে। ছোটবেলায় আমরা একসাথে কত খেলেছি কাজরি, মনে আছে? রঞ্জন, অনেক রাত হয়ে গেছে। বাবা একটু চিন্তা করবেন। তুই একেবারে চিন্তা করিস না, আমি আছি তো তোর সঙ্গে। আমি সব বলে দেবো যে তুই আমার সঙ্গে ছিলি। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু কিন্তু আমি ভাবছিলাম যে যদি কাল আমরা আসি। আরে তুই একেবারেই চিন্তা করিস না, একবার কথা বলে নে, তারপরে চলে যাস। রঞ্জন চলো ফেরত যাই। অনিরুদ্ধের সঙ্গে কথা বলবি না নাকি? হ্যাঁ, এটা এটা তুমি কোথায় নিয়ে এসছো আমায়? রাত তো কাটতে দাও কাজরি মহারানী, সকালে সব বুঝতে পারবে তুমি। রঞ্জন, এটা তুমি ঠিক করছো না, যেতে দাও আমায়। যেতে দেবো, অবশ্যই যেতে দেবো কাজরি রানী, না। কিন্তু আজ রাতে নয়, কাল সকালে। না আজকের রাত তোর সাথে আমি রং খেলবো। আরে কাজরি রানী, এত লজ্জা পাচ্ছ কেন? কেন? না রঞ্জন, তুমি এরকম কিচ্ছু করবে না, আমাকে যেতে দাও। ঘাবড়াস না, আমি যেতে দেবো। একেবারেই ভয় পাস না। আমি তোকে একবার ছুঁয়েও দেখবো না কাজরি রানী, কিন্তু তোর সম্মান অবশ্যই যাবে। আরে আরে আরে, রঞ্জন, চল ভেতরে চল। রঞ্জন যেতে দাও, দরজা খোলো, যেতে দাও আমায়। রঞ্জন, রঞ্জন, রঞ্জন দরজা খোল, দরজা খোল, যেতে দাও আমায়, দরজা খোল রঞ্জন। আরে আমি একটা কথা বলবো, আমাদের গ্রামে তো সবাই কাজরির সম্মান করে, কিন্তু রঞ্জনটা তো অন্য গ্রামের ছেলে। হ্যাঁ, ও একেবারে লম্পট উচ্ছৃঙ্খল ছেলে। ও কি কিছু না করেই কাজরিকে ছেড়ে দিয়েছে? এই কাজরি, এই কাজরি, কাজরি, তুই কোথায় ছিলি? বল না। নাও, এসে গেছে নোংরামি করে। পুরো রাত ও রঞ্জনের সাথে ছিল। একটু আস্তে বল, পুরো গ্রামের সম্মানের ব্যাপার। কোথায় ছিলি তুই এতক্ষণ? আরে মুখ পড়ি, আমাদের মান সম্মান আর একটুও খেয়াল নেই তোর। তোর বাবার একটা মান সম্মান আছে, সেটা মাটিতে মিলিয়ে দিয়েছিস তুই। আমি তো শুধু অনিরুদ্ধ বাবুকে তুই চুপ কর। অনিরুদ্ধর নাম নিস না তোর ওই নোংরা মুখে। আরে যখন ও জানতে পারবে, জানি না তখন ও কি করবে। করবে কি? বিয়ের সম্বন্ধ ভেঙে দেবে, আর কি করবে? কিন্তু আমি এমন কি করেছি?
তুই কি করেছিস এটা তুই আমায় জিজ্ঞেস করবি রে মেয়ে? একটা ছেলের সাথে সারা রাত কাটিয়ে এসেছিস আর পঞ্চায়েতে বলেছিস? আমি সত্যি কথা বলছি কাকু। তুই আমাকে কাকু বলবি না। এখানে আমি তোর কাকু হিসেবে নয়, পঞ্চায়েত প্রধান হিসেবে বসেছি। এই গ্রামবাসীরা তোকে নিজের মেয়ের সম্মান দিয়েছে, তোর সব দুষ্টুমিকে এরা ক্ষমা করেছে, কিন্তু এখন এটা গ্রামের সম্মানের প্রশ্ন। মানছি কাজরি রঞ্জনের সাথে এক রাত ছিল, তার মানে এটা তো ঠিক কথা নয় যে ওর চরিত্রের ওপর তোমরা আঙুল তুলবে। তাহলে কি ও সারা রাত ধরে রঞ্জনের হাতে রাখি বাঁধছিল? কাজরির বাচ্চা না হয়ে যায়। মেয়েদের পেট আর মরুভূমির বালি চাইলে লোকানো যায় না। শালাই যৌবনটাই পাপে। একজন ইয়ং ছেলে আর একজন ইয়ং মেয়ে যদি একসঙ্গে রাত কাটায় তাহলে ধৈর্যের বাঁধ তো ভাঙবেই। বাকি এর চরিত্র গ্রামের সবাই তো জানেই। এই মামলাটা আমার ছেলের নয়, এই মামলাটা হচ্ছে কাজরির চরিত্র নিয়ে। আমি তোকে জিজ্ঞেস করছি কাজরি, আমার ছেলেকে তোকে জোর করে তুলে নিয়ে গেছিল? কি রে কাজরি, এবার এনার প্রশ্নের উত্তর দে তুই। না, হ্যাঁ, ও আমায় নিজের গাড়িতে। এ একদম মিথ্যে বলছে, আমি ওকে নিজের চোখে দেখেছিলাম। আরে প্রথমে তো এ রঞ্জনের সাথে খুব হেসে হেসে কথা বলছিল, আর তারপরে নিজের ইচ্ছেতেই ওর মোটর গাড়িতে বসে ওর সাথে চলে গেল। কি গ্রামবাসীরা, আমি একদম ঠিক কথাই বলছি না? একদম ঠিক বলছো, একদম ঠিক। এটা কি সত্যি? হ্যাঁ, আমায় বলেছিল কে অনিরুদ্ধ বাবুর সাথে ফোনে কথা বলিয়ে দেবে, তারপর? কিন্তু আমায় জোড়াজুড়ি করে একটা খালি জায়গায় নিয়ে গেল আর সারা রাত নিজের সাথে থাকার জন্য বাধ্য করলো, যাতে যাতে ও আমার সাথে প্রতিশোধ নিতে পারে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ওটা আমি ওই দিন এই গ্রামের সবার সামনে আমি চড় মেরেছিলাম, ওটারই প্রতিশোধ। আর রঞ্জন তার বদলা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তুই কি কথা বলছিস রে মেয়ে? তোর মধ্যে কোনো লজ্জা শরম বাকি আছে? একবার তো তুই এটা বলছিস যে রঞ্জন তোর থেকে বদলা নিয়ে নিয়েছে, আবার অন্যদিকে তুই বলছিস যে রঞ্জন তোকে কিছুই করেনি। আসল সত্যটা কি? আমি সত্যি বলছি, আমার সাথে এরকম কিছু হয়নি। তুমি তুমি বলো না রঞ্জন। হ্যাঁ, না, আমি কাজরির সাথে এরকম কিছুই করিনি। এবার আপনারা বলুন, আপনাদের রায়টা কি? কাজরি পবিত্র না অপবিত্র এটা আমরা জানি না, আমরা তো শুধু এটুকুই জানি ও এক রাত রঞ্জনের সাথে ছিল। এবার আমার রায় হিসেবে এদের দুজনের বিয়ে করিয়ে দেওয়া উচিত, যাতে দুটো গ্রামের সম্বন্ধ একেবারে অটুট থাকে। এবার আপনিই বলুন, আপনার রায় কি? এই মামলাটাই মেয়েটাকে নিয়ে হচ্ছে, আর আমার ছেলেও এর সাথে জুড়ে গেছে। এখন পঞ্চায়েত যা বলবে আমি তা মেনে নেব। কিন্তু আমি কিছু বলতে চাই। আমি রঞ্জনের সাথে বিয়ে করতে চাই না। যে মেয়ের ওপরে একবার দাগ লেগে যায় তাকে আর কেউ বিয়ে করতে চায় না। দেখুন, কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করানো একটা বেআইনি কাজ, যেখানে ও নিজে মুখে বলছে যে ওর সাথে কোনো রকম কিছু হয়নি। তাহলে তো এই সমস্যার একটাই উপায় আছে, অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? সালা, এই দেশে মেয়ে হয়ে জন্মানোটাই একটা পাপ, আর তার থেকে বড় পাপ হলো যুবতী হয়ে লোকেদের নজর থেকে নিজেকে বাঁচানো। পাপের উপরে পাপ, পাপের উপরে পাপ।